Assalamu alaikum. Hi guys, this is Mohammad Rashid Rana and welcome back to my another video. So আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখুন। আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিব যে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট কি আদৌ শহর ভিত্তিক দিচ্ছে না এটা মাস ভিত্তিক দিচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনাদের পর করে অনেকবার বলে দিছি। তারপর আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করব। আর আরেকটা কথা হচ্ছে কি যে স্ক্যান কপির কিছু আপডেট দিব যে বর্তমানে স্ক্যান কপির কি ভিসা দেওয়া শুরু হয়ে গেছে কিনা, স্ক্যান কপির ভিসা কবে নাগাদ দিতে পারে এই ব্যাপারে একটা ধারণা দিয়ে দিব। আর সাদা পাসপোর্টের একটা আপডেট আছে, সাদা পাসপোর্টের আপডেট দিব। সাদা পাসপোর্ট যারা এখনো ব্যাক পাইছেন, অনেকে সাদা পাসপোর্ট ডাকতেছে, সো তাদের কি পরিমাণ ভিসা হচ্ছে, সো এই ব্যাপারে কিছু আলোচনা করব। আর মেন যে কথাটা আছে, মেন কথাটা হচ্ছে কি মালিক কি ইমেল করলে ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট ডেটটাগুলো কি অতি শীঘ্রই পাওয়া যায় কিনা, এটা কিন্তু আপনাদের বেশিরভাগ মানুষের কোশ্চেন। 90% মানুষের একটা কোশ্চেন, বাট 90% মানুষের একটাই কোশ্চেন যে মালিক আদৌ মেল করলে ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এটা কি আগে পাওয়া যায় কিনা। সো এটা ব্যাপারে আলোচনা করবো। আর একটা আলোচ্য আলেজ্যটা কি এটা অনেকে বুঝেন না। সো আলেজ্যটা কি আর ভিএফএস গ্লোবালে ফাইল টাইল বা সকল প্রকার ডকুমেন্টসগুলো যে ভিএফএস গ্লোবাল সাবমিট করেন সেখানে কি আদৌ আপনার আলেজ্যটা লাগবে কিনা, সো এই ব্যাপারেও কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দিচ্ছে, এখনো অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে ভাই, বুঝতে পারছেন। সাথে রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করে দিব। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমি আপনাদের একটু কথাগুলো বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন দিচ্ছে, দেওয়ার পর কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আর রিশিডিউল ডেটটা এখন অল্প স্বল্প দিচ্ছে। যেরকম ধরুন এক সপ্তাহ আগে এপ্রিলে যেরকম রিশিডিউল ডেটগুলো দিচ্ছে, মে মাসে কিন্তু এখনো এরকম দেওয়া হয়নি, কারণ আজ এইবারে মে মাস শুরু হইলো। এই মে মাসের 2 তারিখ থেকে আপনাদের কিন্তু অনেক আগে বলছিলাম দেখেন মে মাসটা আসতে দেন, মে মাসটা আসলে একটা কিছু ভালো সংবাদ আসবে। এই দেখেন 5 তারিখে হয়তো মন্ত্রী আসতেছে ইতালির থেকে, ইতালির যে একটা মন্ত্রী হিসেবে আসতেছে আর কি। সো আসার পর দেখেন তার সাথে কি আলোচনাগুলো হয়, তখন সেই আপডেটগুলো পাই, সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের এখানে ভিডিওতে দেওয়া হবে। সেজন্য অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন যে কথাগুলো মেন টপিক্সটা আসি, মেন টপিক্সটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট। অ্যাপয়েন্টমেন্ট দেখেন এপ্রিল মাসের দিচ্ছে, এপ্রিল মাসের 27-28 তারিখ কিছু অ্যাপয়েন্টমেন্ট আপডেট পাইছি। মে মাসের 12, 14, 16, 18 মে মাসের 12, 14, 16, 18 মাসে 18 তারিখ কিছু আপডেট পাইছি। আর সেপ্টেম্বর, অক্টোবর মাসে আপডেট পাইছি। আর জানুয়ারি মাসে অনেকেই 19 তারিখগুলো 2025-এর সেগুলো হিউজভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে, সেগুলো তো আপনার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিচ্ছে, বুঝতে পারছি। সো যারা দুশ্চিন্তা করতেছেন ভাই মে মাসে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই, এপ্রিল মাসে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই, সো অ্যাকচুয়ালি কি ভাই আগে এটা যাচাই করেন আপনার 19 তারিখে আদৌ অরিজিনাল কিনা, বুঝতে পারছি। তো এটা তো যাচাই করতে পারবেন না, এই জন্য কি ভাই আপনার ধৈর্য ধরতে হবে। এখন ভাই সত্যি কথা বলতে পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে। এই যে বেশ কিছু যখন বন্ধ থাকে তখন কিন্তু আমি আপনাদের বলে দিই যে ভাই এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট একটু বন্ধ আছে, বা বন্ধ বলতে তো বন্ধ না, মানে একটু কম দিচ্ছে। সো এখন কিন্তু ভাই যে আপনার শনিবার রবিবার থেকে কিন্তু ইউজ পরিমাণে এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট আস্তে আস্তে দেওয়া শুরু করবে। যত দিনগুলো যাবে তত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কেন দিচ্ছে এটা বুঝতে পারছেন, বিদেশের থেকে নুলস্থ যত উঠবে তত অ্যাপয়েন্টমেন্ট ডেট এখান থেকে দিবে, বুঝতে পারছি। এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, অক্টোবর মাসে দিচ্ছে, আর নভেম্বর মাসে এরকম কোনো আপডেট পাই নাই। সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবরে কিছু আপডেট পাইছি, বাট জানুয়ারি মাসের 2025-এর অনেকের নুলস্থাগুলো যেগুলো অল্প স্বল্প উঠছে এগুলো অনেকে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছে, বুঝতে পারছি। তারপরে যদি আপনাদের কোনো ধরনের কমপ্লেন থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি সবার কমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয়। আর হইতেছি আরেকটা কথা, মালিক অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনার এখানে মালিক আসি পর রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করি। অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনার এখন অনেকে পান নাই, এটা কি মালিক আদৌ মেল করলে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন? বা এটা আপনাদের কিছু ব্লগার এইসব বোকা বানায়, বুঝতে পারছি। তো এইসব বোকা বানানোর কারণে আপনাদের যে পার্সন আছে, যে থার্ড পার্সন বা মধ্যস্থ যেটাই বলেন আপনার প্রেশার দেন। তারা কি করে জানেন, কম্পিউটার দোকানে যা হুদায় একটাই আমার এই যে ইতালিয়ান ভাষা টাইপিং করে আপনাদের দিয়ে দেয়, এই মালিককে মেল পাঠাইছি বা মালিক ওইখানে পেকে মেল পাঠাইছে। অনেকে সত্যিই পাঠায়, কথাগুলো শুনে নাকি অনেকে সত্যিই পাঠায়, অনেকে আবার মনে করেন যে উল্টাপাল্টা মেল লেখা পাঠায় দেয় যে তোমার সান্ত্বনা দিলাম, মানে জাস্ট এই আর কি। এরকম না যে মালিক মেল পাঠালে আপনার মেল অ্যাপ্রুভ করলে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এরকম কোনো কথা না। এটা আগে ছিল 2023 সালের থেকে ছিল এরকম, যে এরকম না যে মালিক মেল করলে ভিসা, মালিক মেল করলে অ্যাপয়েন্টমেন্ট, এরকমও না, বুঝছেন। সো এটা ছিল যে লোকটা আমার লাগবে ইমার্জেন্সি, একটু মেল করলাম। সো এখানে 1%, 99 থেকে 1% বা 2% এটা আপনাদের ওখানে অ্যাডভান্টেজ দিবে। এরকম না যে 70% অ্যাডভান্টেজ দিবে, মালিক মেল করলে আপনি ভিসা পাই যাবেন, এরকম না। জাস্ট ফাও কথা, মালিকরে মেল করা হবে ভাই। বারে বারে আমি আপনাদের প্রুফ আকারে বলি যে মালিককে মেল করা হবে, মালিক অ্যাপয়েন্টমেন্ট এর জন্য মালিককে মেল করা হবে।
ভিসার জন্য মালিককে মেল করা হবে, বুঝতে পারছি। এরকম না মালিক মেল করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সো যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান একটু ধৈর্য ধরেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই যাবেন। রিশিডিউল ডেট পাই যারা যারা এখনো পর্যন্ত মনে করেন যে রিশিডিউল ডেট পান নাই, বা যারা যারা আগে একবার ডেট পাইছেন জমা দিতে পারেন না ভাই, তারা 100% রিশিডিউল ডেট পাবেন ভাই, একটু ধৈর্য ধরেন। আর কিছু না, এই দেখেন একটুখানি যেহেতু আস্তে আস্তে সবকিছু শিথিল হচ্ছে, সমাধান হচ্ছে, সো তারা তাদের ধৈর্য ধরতে কেন বলতেছি, ধরেন অ্যাপয়েন্টমেন্ট আপনার মেল করছেন, পান কি না পান ঠিক ঠিকানা নেই, কথা বলছেন, রিজেক্ট হইতে পারেন। বাট আপনি যে মেল করছেন আগের বার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, জমা দিতে পারেন নাই, সো আপনি 100-এর মধ্যে 100% অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, বুঝতে পারছি ভাই। আপনার খাতা কলমে লেখা রাখেন, এটা আমার কোয়েন যে ভাই আমি মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, আমি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই, বা আমি আর কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো না। যদি এরকম কোনোদিন কেউ না পাই দেন আমরা বললেন যে ভাই না আমি তো পাইলাম না, তারা 100-এর মধ্যে 100 অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন, বুঝতে পারছি। আর এখন যেটা হইতেছে, সো এখন হইতেছে আপনার স্ক্যান কপির কিছু আপডেট দেয়। স্ক্যান কপি দেখেন বেশ কিছুদিন ধরে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ভুগতেছেন যে ভাই স্ক্যান কপির কোনো আপডেট দেন, আদৌ কি স্ক্যান কপির কাজগুলো শুরু হইতেছে কিনা। ভাই স্ক্যান কপির কিছু সংখ্যক ভিসা দিচ্ছে, 24 সালেরও কিছু সংখ্যক ভিসা দিচ্ছে। বাট একটা কথা কি ভাই, নাপোলি, কাসেরতা, তারপর আপনার রোম, এই শহর থেকে একটু বন্ধ। এটা হইতেছে কি এই ভিসাগুলো যে তারা দেয়, স্ক্যান কপির যে ভিসাগুলা বা এমনি সাদা পাসপোর্টের যে ভিসাগুলা, এইগুলো যে তারা দিচ্ছে, এটা কিন্তু শহর ভিত্তিক দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের শহর ভিত্তিক না, এগুলো শহর ভিত্তিক। এখন ধরেন ভ্যানিস শহরের কাজ করতেছে, সব ভ্যানিসই দিবে। তারপরে ধরেন আপনার ধরেন কথার কথা বলছে, কাছেরটা শহরের কাজ করতে কাছেরটা দিবে, আবেলিন শহরের কাজ করতে আবেলিন দিবে, পালেরমো শহরের কাজ করতে পালেরমোই দিবে। সেরকম যেসব শহরের কাজগুলো করে ভাই, ওইসব শহরগুলো তার ভিসাগুলো বেশি দেওয়া থাকে। বর্তমানে আমি আপনাদের বারে বারে বলতেছি বাড়ি, তারপর আর কতগুলো শহরের আপডেট দিলাম, তো এইসব শহরের বর্তমানে ভিসাগুলো দিচ্ছে। আর এইসব শহরের ভিসাগুলো হতে হবে সাদা পাসপোর্টের বেশি, আর স্ক্যান কপিরও খুব অল্প স্বল্প ভিসা হচ্ছে। তো যারা পর্যন্ত এখন স্ক্যান কপি জমা দিয়ে এখন আতঙ্কে আছেন বা টেনশনে আছেন, খুব শীঘ্রই তারা ভিসা পাবেন। বাট কিছুটা দিন ধরে, মে মাসটা তো আসছেই, দেখেন 5 তারিখ একটা মিটিং বসুক, সমাবেশ বসুক, ঠিক আছে, একটা মানে তারা বৈঠক বসুক, সমাবেশ বৈঠক বসুক। সো বৈঠকের মধ্যে অবশ্যই আপনাদের একটা ভালো ফলাফল আসবে। তো যা 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 বলছি একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করেন। সো আমি একটা কথা বলি, দেখেন সাদা পাসপোর্টের কথা এখানে উল্লেখ করি, সাদা পাসপোর্টে কিন্তু এখন বেশিরভাগ মানুষ ভিসা পাচ্ছে, যাদের ভিসা দেওয়ার তাদের দিবে ভাই। এটা না যে অমুকে ভিসা পাবে না বা অমুকে পাবে না, মালিক রেসপন্স করলে, একটা মালিক কাছে মেল যায়, পেকের কাছে মেল যায়, মালিক 15 দিনের মধ্যে রেসপন্স করতে হবে। দেন মালিক যদি 15 দিনের মধ্যে রেসপন্স করে, দেন আপনি ভিসা পাইতে বাধ্য ভাই। এরকম যদি মালিক আনএক্টিভ থাকে, মালিক আনএক্টিভ মানে কি, মালিকের ঠিক ঠিকানা নেই, পেকের মাধ্যমে ঢুকে না, স্পিডে তো ঢুকে না, কবে মেল পাঠাইছে, কি করছে না করছে, যদি মালিক অ্যাপ্রুভ না করে দেন আপনার রিজেক্ট হয়ে যাবে। রিজেক্টের কারণটা কি জানেন? রেবোগা, মানে মালিক নিরস্তা প্রত্যাহার করছে, মানে রেবোগা আসবে। এটা রেবোগাটা অনেক সময় মালিক প্রত্যাহার করে, আবার অনেক সময় রেসপন্স মানে আপনার এখানে রেসপন্স না করলে আপনার এটা রিজেক্ট হয়ে যায়। সো যারা যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন বা স্ক্যান কপির বেশ কিছু সংখ্যক ভিসা দিচ্ছে, বাট যারা যারা বড় বড় শহরে যেগুলো দিচ্ছে, নাপোলি, তারপরে কাসেরতা, রোম, এইসব শহরে এখন পর্যন্ত কাজ ধরে না, এইসব শহরে খুব শীঘ্রই এইসব শহরের কাজগুলো ধরবে। সো যারা যারা এইসব টেনশন ভুগতেছেন বা একটু ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। যেহেতু এখন একটুখানি আগের থেকে ভালো সমাধানের দিকে চলতেছে, একটু ভিসাও দিচ্ছে, স্ক্রিন কপিও দিচ্ছে, সাদা পাসপোর্টে কিন্তু অনেক মানুষ রাখতেছে। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? আর এখন হইতেছে কি আলেজ্য। আলেজ্যটা কি? এটা কিন্তু অনেকেই জানেন যে আলেজ্যটা কি। আলেজ্যটা হইতেছে কি ভাই, আপনি যে ওখানে আসবেন, আসার পর আপনি কোথায় থাকবেন, কার বাসায় থাকবেন, বাসার একটা হোল্ডিং নাম্বার বা বাসার একটা প্রোটোকল নাম্বার থাকে, সেই প্রোটোকল নাম্বারটা আপনার এখানে অ্যাটাচ করে যখন আপনার জন্য ফুলুসিতে অ্যাপ্লাই করা হয়, তখনই আলেজ্যটা দরকার হয়। এরকম না যে আপনার আলেজ্যটা জমা দিলে আপনার হাতে দিতে হবে, হাতে নিয়ে আপনি এম্বাসি ফেস করবেন বা বিএফএস গ্লোবাল যে এম্বাসি ফেস করবেন, সেখানে আলেজ্য জমা দিবেন, তারপর দিন আপনার ভিসা হবে, এরকম না ভাই। যারা এরকম বুঝতেছেন একদম ভুল। আপনার এম্বাসি বা ভিএফএস আপনার আলোচ্য দরকার নাই। আপনার আলোচ্য তখনই দরকার হবে যখন আপনাকে তারা ইউনুস না মানে প্রোটোকল সব দেখবে, যখন দেখবে যে আপনার আলোচ্য পান নাই, তখন মালিকের কাছে আবার পেক যাবে যে এই লোকের আলোচ্য দাও নাই। সো তখন আবার আপনার পেকের মাধ্যমে ওই লোক ওইখানে আবার আলোচ্য দেওয়া হবে। সো আলোচ্য যখন পাঠানো হবে তখন আপনার ভিসা পাই যাবেন। সো এরকম না আপনার আলোচ্যটা মানে কি, আপনার ভিএফএস গ্লোবালের ফাইল হাতে করে কাগজ হাতে করে নিয়ে যেতে হবে না। আলোচ্যটা যখন আপনার অ্যাপ্লাই করছেন নুলস্থা উঠছে, তখন আপনার আলোচ্য দিয়ে নুলস্থাটা উঠাইছে। আর যদিও না উঠে, তারা আবার ভেরিফাই করে, যদিও না উঠে, তখন ভিসা পাওয়ার মাধ্যমে আপনাদের নুলস্থগুলো উঠে যাবে। মানে যখন ভিসা পাইবেন বা ভিসার জন্য মেল যাবে, তখন বলবে যে এই মালিকে এই লোকের আলোচ্য দাও না, আলোচ্যটা দাও, ভিসা দিয়ে দেয়। বুঝতে পারছেন? তখন আপনারা তারা ভিসা দিয়ে দিবে। সো এটা কি যাবে বুঝতে পারছেন? সো একটা কথা বলে, যারা যদি আমার কথা না বুঝেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, কমেন্ট বক্সে আপনি অনুমতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই আজকের ভিডিওটা এতটুকু, অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।